ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1 নম্বর অঙ্ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলোর সমাধান করে দেখাবো। দেখো এখানে লেখা আছে 1-এর ক, এ সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান -3 অ্যান্ড লেস দ্যান or equal to 5। ঠিক আছে, তো এখানে লেখা আছে এক্স বিলংস টু এন, মানে এক্স হলো এন সেটের অন্তর্ভুক্ত। এন কি? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট এন সমান 1 2 3 4 5 এভাবে চলতে থাকবে। এখানে যেহেতু বলা আছে এক্স বিলংস টু এন আর এন হলো স্বাভাবিক সংখ্যার সেট, এখানে মাইনাস কোনো সংখ্যা নেই, সবই হলো পজিটিভ প্লাস। তাহলে এখানে যে বললো এক্স ইজ গ্রেটার দ্যান -3, এখানে -3 থেকে বড় হবে, কিন্তু সেটা অবশ্যই -2 -1 0 এগুলো হবে না, কারণ স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে এখানে যে বলল যে এক্স হলো -3 থেকে বড়, -3 থেকে বড় যেগুলো বড় সেগুলো হলো হওয়ার কথা -2 -1 0 1 2 3 4 5 6 এরকম চলতে থাকবে। আর বলছে, আর এখানে বললো -5-এর ছোট বা সমান। তো যদি বলে -5-এর সমান ও ছোট সংখ্যাগুলো হলো 5-এর সমান যদি হয় তা 5 হবে। তাহলে আমি এখানে লিখি 5-এর সমান, আর ছোটো হলো 4 3 2 1 0 -1 -2 -3 এভাবে চলতে থাকবে। এটা এতটুকু আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। ঠিক আছে, এটা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন নেই। x is greater than -3 is less than or equal to 5। -3 থেকে ছোট, -3 থেকে ছোট, -3 থেকে ছোট যেটা হয় সেটা যদি হয় সেটা হবে -2 -1 0 1 2 3 4 5 এই শর্ত অনুসারে এতটুকু হয়। কিন্তু এখানে কিন্তু বলেছে এক্স ইজ বিলংস টু এন হতে হবে, তার মানে এখানে বলছে যে পজিটিভ, যেহেতু এন এর মান পজিটিভ, তাহলে এই যে মাইনাস এবং 0 এগুলো কিন্তু হবে না। তাহলে আমাদের কি হবে? অতএব নির্ণয় সেট এ সমান হবে 1 2 3 4 5। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো খ বি লেখা আছে বি সমান বি ইকুয়াল এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 50। আমরা জানি যেখানে জেড লেখা আছে, আমরা জানি জেড হলো পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট। জেড সমান ডট 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 -3 -2 -1 0
1 2 3 ডট 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 এরকম হতে থাকবে, মানে প্লাস মাইনাস জিরো সবই হবে। এবং মৌলিক সংখ্যা হলো, এবং মৌলিক সংখ্যা কিন্তু ঋণাত্মক হয় না, মৌলিক সংখ্যা হয় 2 থেকে, 2 3 5 7, 7-এর পরে কত 11 13, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এখানে বলছে এক্স বিলংস টু জেড, এটা প্লাস মাইনাস জিরো সব হবে, কিন্তু এখানে আবার বলছে মৌলিক সংখ্যা, মানে মৌলিক সংখ্যা যেগুলো সেগুলোই আমরা জেড থেকে নিব, অন্যগুলো নিব না। তাহলে x2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4, x3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, x5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, x7 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49, x যদি 11 হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু 121। এখানে দেখো 4 কিন্তু 50 থেকে ছোট, 99 হলো 50 থেকে ছোট, 25 50 থেকে ছোট, 49 50 থেকে ছোট, কিন্তু 121 50 থেকে ছোট নয় বা সমানও নয়। আমরা বলবো অতএব নির্ণয় সেট বি সমান এক্সের যেসব মানের জন্যে এক্স স্কোয়ার 50-এর সমান বা 50 থেকে ছোট হয়েছে সেইগুলি। কত হয়েছে 2-এর জন্য ঠিক আছে, 3-এর জন্য ঠিক আছে, 5-এর জন্য ঠিক আছে, 7-এর জন্য ঠিক আছে, 11-এর জন্য ঠিক নেই, তাই এটা নিব না। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো একের গ, সি ইকুয়াল এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স টু দি পাওয়ার 4 ইজ লেস দ্যান অর লেস দ্যান 264। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড সমান -3 -2 -1 0 1 2 3 ডট ডট এরকম, মানে সামনে আরও আছে পেছনে আরও আছে। ঠিক আছে, এখন বলছে এক্স বিলংস টু জেড, মানে এক্সের মানটা জেড থেকে নিতে হবে, জেডের মানটা দেওয়া আছে এখানে। আমরা প্রথমে লিখবো এক্স ইকুয়াল টু 0 হলে এক্স টু দি পাওয়ার 4 সমান 1 টু দি পাওয়ার 4 সমান 1, যা 264 থেকে ছোট। ও সরি, এটা তো 0, এক্স ইকুয়াল টু 0 হলে এটা 0 হবে, 1 হলে 1 টু দি পাওয়ার 4 1, যা 264 থেকে ছোট। এক্স ইকুয়াল টু 2 হলে 2 টু দি পাওয়ার 4 হলো 16, এক্স ইকুয়াল টু 3 হলে 3 টু দি পাওয়ার 4 সমান 81, যা 264 থেকে ছোট। এক্স ইকুয়াল টু 4 হলে 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল 256, যা 264 থেকে ছোট। এক্স ইকুয়াল টু 5 হলে এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল 65, যা 264 থেকে ছোট নয়। ঠিক আছে, মানে বড়।
এখন আমরা মাইনাসগুলি নিব। তার মানে এক্সের মান যদি 0, 1, 2, 3, 4 হয় তাহলে কিন্তু সেটা সি এর মান হবে, সি এর সদস্য হবে। কিন্তু x = 5 সি এর সদস্য নয়। ঠিক আছে, মানে x ইজ নট বিলংস টু, আমরা লিখবো 5 ইজ নট বিলংস টু সি, মানে 5টা সি এর মধ্যে থাকবে না। ঠিক আছে, এবার আমরা মাইনাস নিয়ে কাজ করব। আবার x = -1 হলে x⁴ - 1⁴ সমান 1, যা 264 থেকে ছোট। x = -2 হলে -2⁴ সমান 16, যা 264 থেকে ছোট। x = -3 হলে = 81 হয়। x = -4 হলে 256 হয়। x = -5 হলে 625 হয়, তো 264 থেকে ছোট নয়। তার মানে কি -5 ইজ নট বিলংস টু সি, মানে -5 সি এর অন্তর্ভুক্ত নয় বা সদস্য নয়। তাহলে আমরা লিখব কি, আমরা লিখব নির্ণয় সেট সি সমান, মাইনাসগুলোকে বাম দিকে রাখবো, -4, -3, -2, -1, 0, 0 মাঝখানে রাখবো, পজিটিভগুলো ডান দিকে রাখবো, 1, 2, 3, 4। এটাই হলো তোমাদের অ্যান্সার। দেখো 4 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 1 নম্বর দেখালাম এবং এখন 4 নম্বর দেখাচ্ছি, কারণ সামনে পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি। 4 দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ সমান 1, 3, 5, 7, বি সমান 0, 2, 4, 6, সি সমান 3, 4, 5, 6, 7। সত্যতা যাচাই করো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সি, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি সমান কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। এখন এখানে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এর অর্থ কী? কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি এটার অর্থ হলো সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বিটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে এ ইউনিয়ন বিটা বের করে নেব। এ ইউনিয়ন বি এর মানটা হলো 1, 3, 5, 7। ইউনিয়ন বি এর মানটা 0, 2, 4, 6। ইউনিয়ন মানে কি, সংযোগ সেট, এটা কমন আনকমন সবই হবে। প্রথমে আমরা কি লিখব, 0, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7। এটা আমরা কী করলাম, কমন আনকমন সবই নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর আমি বলেছি কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি মানে হলো সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে। তাহলে কি লিখব আমরা, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি অর্থটা লিখলাম। এরপরে ইউ এর সার্বিক সেট ইউ এর মানটা বসাবো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখান থেকে বাদ দেবো এ ইউনিয়ন বি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা বাদ গেলে কি থাকবে, 0 বাদ, 1 বাদ, 2 বাদ, 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ,
7 বাদ থাকলো কি 8 আর 9, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হলো 8 9 হলো। বোঝা গেছে? এখন আমরা রাইট হ্যান্ড সাইড তোমাদেরকে দেখাচ্ছি। রাইট হ্যান্ড সাইডটা কি দেখো, লেখা আছে কমপ্লিমেন্ট অফ এ। দেখো আগে কমপ্লিমেন্ট অফ এ মানে কি, সার্বিক সেট ইউ থেকে এটা বাদ, আর কমপ্লিমেন্ট অফ বি মানে কি, সার্বিক সেট ইউ থেকে বি বাদ। এখন আমি তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডটা দেখাবো, ঠিক আছে? তাহলে আমরা লিখব কমপ্লিমেন্ট অফ সি, কমপ্লিমেন্ট অফ এ, ইউ থেকে এ বাদ। এর মানটা বসাবো 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে এর মান বসাবো 1 3 5 7। দেখো এইটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি, তোমাদেরকে এটা লেখার প্রয়োজন নেই। এখন ইউ থেকে যদি এটা বাদ দিই, 1 এর সাথে 1 বাদ যাবে, 3 এর সাথে 3 বাদ যাবে, 5 এর সাথে 5 বাদ যাবে, 7 এর সাথে 7 বাদ যাবে, থাকবে কি 0 2 4 6 8 9। এবং কমপ্লিমেন্ট অফ বি ইকুয়াল ইউ বিয়োগ বি, এর মানটা 0 1 2 3 4 5 6 7 8 9, বি এর মানটা 0 2 4 6। এখন ইউ থেকে বি বিয়োগ করলে কি বাদ যাবে, 0 0 বাদ, 2 2 বাদ, 4 4 বাদ, 6 6 বাদ, কি থাকলো 1 3 5 7 8 9। এখন আমরা রাইট হ্যান্ড সাইড যেটা ছিল কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি, কমপ্লিমেন্ট অফ এর মানটা হলো 0 2 4 6 8 9। ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি এর মানটা ছিল 9। এখন ইন্টারসেকশন মানে হলো অনলি কমন, ঠিক আছে? তাহলে কমন কি আছে দেখো, 0 নেই, 2 নেই, 4 নেই, 6 নেই, 8 8, 8টা মিলেছে, 9 9, তাহলে মিলল কি 8 9। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডেও ছিল 8 9 এবং রাইট হ্যান্ড সাইডেও 8 9। তোমরা জানো যে সেটের অঙ্কে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার প্রয়োজনীয়তা নেই, এই জন্য আমরা লিখব অতএব এ ইউনিয়ন বি, কমপ্লিমেন্টের জন্য সি লিখে দেব, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। 4 খ নম্বর, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মানে হলো কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি। আমরা এখন লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি, এর অর্থ কি, অর্থটা হলো সার্বিক সেট ইউ বিয়োগ বি ইন্টারসেকশন সি। প্রথমে আমরা বি ইন্টারসেকশন সি বের করে নেব। বি এর মানটা বসালাম এবং সি এর মান আছে 3 4 5 6 7। ইন্টারসেকশন অনলি কমন, কী কী কমন আছে, 4 4 6 6, এখানে হবে কত 4 6। এখন যদি পুরোটা তুলি, কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি, সার্বিক সেট ইউ বিয়োগ বি ইন্টারসেকশন সি, সার্বিক সেট ইউ এর মান 0 1 2 3 4 5 6
7 8 9। এখান থেকে বি ইন্টারসেকশন সি এর মান বাদ দিলে থাকবে 4 বাদ দিলাম, 6 বাদ দিলাম, থাকলো কি 0 1 2 3 5 7 8 9। ঠিক আছে, এখন আমরা চলে যাবো রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কমপ্লিমেন্ট অফ বি মানে হলো ইউ বিয়োগ বি এবং কমপ্লিমেন্ট অফ সি সমান ইউ বিয়োগ সি। তাহলে এটা হলো ইউ এর মানটা বসালাম, বি এর মানটা বসাবো, ইউ থেকে বি বিয়োগ করলে কি থাকে 0 বাদ, 4 বাদ, 2 বাদ, 4 বাদ, 6 বাদ, থাকলো কি 1 3 5 7 8 9 এবং কমপ্লিমেন্ট অফ সি সমান ইউ বিয়োগ সি। ইউ এর মান বসাও 0 1 2 3, সি এর মানটা বসাও, ইউ থেকে সি বিয়োগ করলে কি থাকবে 3 বাদ, 4 বাদ, 5 বাদ, 6 বাদ, 7 বাদ, কি থাকলো 0 1 2 8 9। এখন বলছে কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি। কমপ্লিমেন্ট অফ বি এর মান বসাও 1 3 5 7 8 9 ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি এর মান বসাও 0 1 2 8 9। এখানে ইউনিয়ন মানে কমন আনকমন পুরোটাই নেব। প্রথমে 0 লিখলাম, তারপরে 1 2 3 5 7 8 9। আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান সমান হলো। আমরা লিখব অতএব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট সমান বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো গ নম্বরটা। দেখো গ নম্বরে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে আমরা এখান থেকে এ ইউনিয়ন বি এর মানটা বের করে নেব। এ ইউনিয়ন বি এর মান হলো 1 3 5 7 ইউনিয়ন বি এর মানটা 0 2 4 6। ইউনিয়ন কমন আনকমন পুরোটাই নেব 0 1 2 3 4 5 6 7। এখন এ ইউনিয়ন বি এর মানটা বসাবো। এখন ইন্টারসেকশন মানে শুধু কমন, তাহলে কী কী কমন থাকলো 3 4 5 6 7 3 4 5 6 7। এটা লেফট হ্যান্ড সাইড 3 থেকে 7 পর্যন্ত। এখন আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো কি আছে। প্রথমে আছে এ ইন্টারসেকশন সি এর মানটাকে বের করব, তারপর বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব, তারপর দুটোর মধ্যে ইউনিয়ন করে দিব।
এ ইন্টারসেকশন সি এর মান বসাও, ইন্টারসেকশন সি এর মান বসাও। ইন্টারসেকশন করলে 3 3 5 5 7 7 3 5 7 এবং বি ইন্টারসেকশন সি, বি এর মান বসাও, সি এর মান বসাও। ইন্টারসেকশন শুধু কমন, তা কমন আসে 4 6। তো রাইট হ্যান্ড সাইড নিলে হয় এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান মান বসাও 3 5 7 ইউনিয়ন 4 6। ইউনিয়ন হলে কমন আনকমন পুরোটাই নেব 3 4 5 6 7। আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। সত্যতা যাচাই করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগতম। আজকে নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024-এর অনুশীলনী 1-এর 5 নম্বর অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। দেখা দেওয়া আছে n ইন্টারসেকশন 2n। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 এভাবে চলতে থাকবে। তাহলে 2n সমান এই n এর যে সদস্য সংখ্যা সেগুলোকে 2 দিয়ে গুণ করলে হবে 2 1 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 4 দুগুণে 8 এভাবে চলতে থাকবে। তাহলে আমরা যদি n ইন্টারসেকশন 2n সমান n এর মান বসাই ইন্টারসেকশন 2n এর মান বসাই যেহেতু ইন্টারসেকশন আছে শুধুমাত্র কমন আসবে, কমনগুলো 2 2 4 4 দেখি হবে, যদি কমন হবে 2 4 তারপরে 6। ঠিক আছে, এরকম চলতে থাকবে 2 4 6 এরকম। তাহলে এগুলো কি 2 4, তার মানে কি 2n এর সমান। তাহলে এখানে আমরা এই 2 4 লিখতে পারি, এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। আবার 2 4 6 8 এটা যেহেতু 2n আমরা এখানে 2nও লিখতে পারি। হ্যাঁ, এটা হবে আবার এটাও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 ডট ডট এবং সকল বিজোড় সংখ্যার সেট a সমান ডট 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 -7 -5 -3 -1 1 3 5 এভাবে চলতে থাকবে। এখন n ইন্টারসেকশন a সমান, প্রথমে n এর মানটা বসালাম, ইন্টারসেকশন এর মানটা এখন বসাবো ডট 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 -7 -5 -3 1 -1 1 3 5 ডট ডট এভাবে আমরা আরও লিখতে পারবো। এখন যেহেতু এটা ইন্টারসেকশন শুধু কমন সংখ্যাগুলো হবে
তো এখানে মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস সংখ্যাগুলো আছে, তাহলে এখানে কী হবে? কমন যেহেতু এটা যাচ্ছে না, তাহলে এটা বাদ যাবে। তাহলে কী কী যাচ্ছে? 1 1 3 3, তাহলে কী হলো? 1 3, এইভাবে চলতে থাকবে 1 3 5 7 এরকম চলবে। ঠিক আছে, এটাই হলো তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 5 গ 2n ইন্টারসেকশন p। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট n সমান 1 2 3 4 ডট ডট এভাবে চলতে থাকবে। তাহলে 2n কী হবে? এগুলোকে 2 দিয়ে গুণ করে দেবো। 2 4 6 8 এভাবে চলতে থাকবে। আর পিটা কি? পি এখানে দেখো তোমাদের বইতে দেওয়া আছে। পি হলো সকল মৌলিক সংখ্যার সেট। সকল মৌলিক সংখ্যার সেট পি। তো মৌলিক সংখ্যা তোমরা জানো যে মৌলিক সংখ্যা কিন্তু কখনো মাইনাস হয় না। ঠিক আছে, কী হবে? 2 থেকে শুরু হবে। 2 3 5 7 11 13 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তোমরা ইচ্ছে করলে আরও লিখতে পারো বা একটু কম লিখতে পারো। তাহলে এখন প্রদত্ত রাশি 2n ইন্টারসেকশন p, 2n এর মান বসাও। ইন্টারসেকশন p এর মান বসাও। ঠিক আছে, যেহেতু এটা ইন্টারসেকশন, শুধু কমন হবে সাধারণ সদস্যগুলো। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে দেখো 3 5 7 এখানে নেই, তাহলে আর কোনো সংখ্যা মিলছে না। তাহলে অ্যান্সারটা হবে 2। এটাই হলো এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 7 নম্বর ভেন চিত্রের মাধ্যমে দেখাও যে কোনো সেট এ বি সি এর জন্য ক এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি সমান কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি। এখানে সার্বিক সেট ইউ ধরা হয়েছে। 3টি পরস্পর ছেদি বৃত্ত যথাক্রমে এ বি সি নির্দেশ করে। এখানে এ বি সি 3টি পরস্পর ছেদি 3টি বৃত্ত, আর ইউ হলো সার্বিক সেট। এখানে তুমি নিজে ইচ্ছা মতো সংখ্যাগুলো ধরে নিতে পারবে। 1 2 3 4 5 6 7 8 নিজে ইচ্ছা মতো ধরতে পারবে। ঠিক আছে, আমরা লিখব ভেন চিত্র হতে এ সমান হয়েছে 1 2 3 4, বি সমান হয়েছে 2 3 5 6, সি সমান হয়েছে 3 4 6 7 এবং সার্বিক সেট ইউ সমান হয়েছে 1 2 3 4 5 6 7 8। এখন আমাদেরকে এ ইউনিয়ন বি এর মানটা আগে বের করে নিতে হবে। এর মানটা 1 2 3 4, বি এর মানটা 2 3 5 6। কত হলো? ইউনিয়ন মানে কমন আনকমন দুটোই নেব। 1 2 3 4 5 6। আর কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এটার অর্থ হলো সার্বিক সেট এ মাইনাস এ ইউনিয়ন বি।
সার্বিক সেট ইউ এর মানটা বসাও। এ ইউনিয়ন বি এর মানটা বসাও। এই সার্বিক সেট ইউ এর মান থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিলে দেখো বাদ দিলাম, কি থাকলো 7 8। ঠিক আছে, এখন কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি সমান মান বসাও। ওয়ান 7 8। যেহেতু এখানে ইন্টারসেকশন শুধু কমন আসবে, সাধারণ উপাদানগুলো বসবে। 7 7 8 8 কি থাকলো 7 8। দেখলে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইডটা মিলে গেল। তো আমরা লিখতে পারি অতএব কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি সমান কমপ্লিমেন্ট অফ এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ বি দেখাতে বলছে, আমরা লিখব শর্ট। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। দেখো 7 খ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে এটা হলো কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ সি। ভেনচিত্রের সাহায্যে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা ভেনচিত্র থেকে দেখো পেয়েছি ভেনচিত্র হতে এর সমান কি পেয়েছি 1 2 3 4 1 2 3 4। বি সমান কি পেয়েছি 2 3 5 6। সি সমান কি পেয়েছি আমরা 3 4 6 7। আর সার্বিক সেট ইউ সমান আমরা কি পেয়েছি পুরোটাই। কি পেলাম বৃত্তগুলোর ভিতরে এবং বাইরে যা আছে সব সংখ্যাগুলোই নিলাম। তো প্রথমে যদি আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে যাই তাহলে আমরা কী করব, প্রথমে এই বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নেব। বি মান বসালাম, ইন্টারসেকশন সি এর মান বসাবো। শুধু ইন্টারসেকশন আছে বলে শুধু কমনটা যাবে। কি কমন আসছে 3 6। রাইট লেফট হ্যান্ড সাইড করলাম এবং রাইট হ্যান্ড সাইড দেখাবো। প্রথমে আমরা কমপ্লিমেন্ট অফ বি বের করে নেব। এটা অর্থ হলো সার্বিক সেট ইউ থেকে বি বাদ, মান বসাও। বি এর মান এটা বাদ দিলে কি থাকবে 1 4 7 8।
এবং কমপ্লিমেন্ট অফ সি অর্থ মান বসাও, কি থাকলো? এটা বাদ দিয়ে থাকে 3 3 বাদ, 4 4 বাদ, 6 6 বাদ, 7 7 বাদ, কি থাকলো? 1 2 5 8। অতএব এটা মান বসালে 1 4 ইউনিয়ন 1 2 5 8। যদি ইউনিয়ন কমন আনকমন পুরোটাই হবে, সাজিয়ে লিখবো 1 2 4 5 7 8। ঠিক আছে, এবার আমরা লিখবো অতএব বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। হ্যাঁ, লিখে দেবো শুড, প্রমাণিত বা দেখানো হলো। দেখো 7 গ প্রমাণ দেখাতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা ভেন চিত্রের সাহায্যে আমাদেরকে দেখাতে হবে, মানে প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এ ইউনিয়ন বি মানটা বের করে নেব। এর মানটা বসাও, বির মানটা বসাও, ইউনিয়ন কমন আনকমন দুইটাই নিয়ে নাও। লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি এর মানটা বসাও, ইন্টারসেকশন সি এর মানটা বসাও। যদি ইন্টারসেকশন আছে শুধু কমন হবে। কি হলো? ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে 3 4 6 মনে রাখো। আবার রাইট হ্যান্ড সাইডে প্রথমে এটার মান বের করবো, তারপর এটার মান বের করবো। এ ইন্টারসেকশন সি এর মান বসালাম, সি এর মান বসালাম। যেহেতু ইন্টারসেকশন আছে শুধু কমন আসবে। থ্রি ফোর এবং এটা বি এর মান ইন্টারসেকশন সি এর মান শুধু কমন আসবে। থ্রি সিক্স। এখন রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন সি এর মান বসাও, বি ইন্টারসেকশন সি এর মান যদি ইউনিয়ন আছে কমন আনকমন পুরোটাই আসবে। 3 4 6। ঠিক আছে, দেখেছ লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড কীভাবে মিলে গেল। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি,
যদি দেখাতে বলেছে আমরা লিখব শোড। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। দেখো 7-এর ঘ নম্বর আমাদেরকে ভেনচিত্রের মাধ্যমে দেখাতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। লেফট হ্যান্ড সাইডে ভেনচিত্র থেকে আমরা এ বি সি কিউ এর মান আমরা আগে নিয়ে নিয়েছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নেব। এর মান বসালাম, বির মান বসালাম। যেহেতু ইন্টারসেকশন আছে শুধু কমনটা আসবে। টু থ্রি ওদের লেফট হ্যান্ড সাইডটা হলো এটার মান হলো ইউনিয়ন হলে সব নিয়ে নেব। ঠিক আছে, মনে রাখো লেফট হ্যান্ড সাইডে কী হলো 2 3 4 6 7। আমার বোর্ডের জায়গা কম তাই মুছে ফেলতে হচ্ছে। ইউনিয়ন সি বের করব, মান বসাও। ইউনিয়ন আছে সব নিয়ে নাও। এবং এটা আছে বি ইউনিয়ন সি, মান বসিয়ে দাও। সি এর মান ইউনিয়ন আছে সব লিখে ফেলো। এখন পুরো রাইট হ্যান্ড সাইডটা হবে এই মানটা বসাও। এই মানটা বসাও। ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা নিব। কী কী থাকলো 2 3 4 6 7। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি শর্ট দেখানো হলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। দেখো 8 নম্বর, কোনো শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে, 15 জন বিড়াল পছন্দ করে। পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে, এরূপ শিক্ষার্থীর সংখ্যা হলো 10। তাহলে পাখি হলো বার্ড, বি ধরলাম, আর বিড়াল হলো ক্যাট, সি ধরলাম। উভয় প্রাণী পছন্দ করে 10 জন, এখানে আমরা 10 লিখে দিলাম। ঠিক আছে, আমরা লিখব মনে করি সার্বিক সেট ইউ। আর পাখি পছন্দ করে
এমন শিক্ষার্থীর সেট। পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট, বার্ড ধরলাম বি, এবং বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটকে আমরা ধরলাম ক্যাট, সি। ঠিক আছে, তাহলে এখানে বলা আছে মোট শিক্ষার্থী 40 জন। তাহলে আমরা বলবো, প্রশ্ন মতে লেখা আছে, তাই লিখবো প্রশ্ন মতে নাম্বার অফ ইউ হলো সার্বিক সেট, মানে মোট 40। আর বলা আছে পাখি পছন্দ করে হলো 25 জন। নাম্বার অফ বি সমান 25। আর বিড়াল পছন্দ করে 15 জন। নাম্বার অফ সি সমান 15 দিয়ে দিলাম। আর উভয় বিষয় পছন্দ করে, হ্যাঁ, উভয় বিষয়, বিড়াল ও পাখি উভয় বিষয় পছন্দ করে এমন শিক্ষার্থী সেট কত? পাখি ও বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থী সেট। এখানে উভয় কোনটা? এটা হবে বি ইন্টারসেকশন সি, এটা হবে। ঠিক আছে, সেট সমান বি ইন্টারসেকশন সি। আর এদের সংখ্যা কত হবে? নাম্বার অফ বি ইন্টারসেকশন সি সমান হবে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। তোমরা এটা আগেই লিখে নিতে পারো। ঠিক আছে, তো এখানে এখন প্রশ্ন করছে কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটাই পছন্দ করে না। পাখি ও বিড়াল পছন্দ করে না এমন শিক্ষার্থী বের করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা হলো আমাদেরকে প্রথমে কয়জন শুধু পাখি পছন্দ করে, কয়জন শুধু বিড়াল পছন্দ করে সেটা আগে আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে, এখানে মানে ধরবে না, ধরবে শুধু পাখি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সমান নাম্বার অফ বি বিয়োগ নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। মানে আমরা বি থেকে যদি নাম্বার অফ বি ইন্টারসেকশন সি বিয়োগ করে দিই তাহলেই শুধু বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা পেয়ে যাব। তা নাম্বার অফ বি এর মান কত? 25। এটার মান কত? 10। এটা কত হলো? 15। আর শুধু বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সমান নাম্বার অফ সি বিয়োগ নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। নাম্বার অফ সি এর মান কত? 15। এটার মান 10, সমান কত হলো? 5। ঠিক আছে, এখন
বিড়াল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা সমান শুধু পাখি পছন্দ করে, শুধু বিড়াল পছন্দ করে, আর পাখিও বিড়াল পছন্দ করে। দেখো টোটাল কত হলো? 15 আর 5 20 আর 10 30 30। ঠিক আছে। দেখো 9 ক দেওয়া আছে পি সমান এ বি, কিউ সমান দেওয়া আছে 0 1 2, আর সমান দেওয়া আছে 0 1 এ। তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। কতে বলছে পি ক্রস কিউ বা পি ইন্টু কিউ, এটা ক্রস বলে। পি এর মানটা বসালাম, এখন কিউ এর মানটা বসালাম। এটা দিয়ে এটা ক্রস করতে হবে, মানে গুণ করতে হবে। প্রথমে কী করবা? এ দিয়ে সবগুলোকে করবে গুণ, আর বি দিয়ে সবগুলোকে করবে। ঠিক আছে। কীভাবে করতে হবে দেখো। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, এ দিয়ে করলে এ 0, এ 1, এ 3, এ দিয়ে কমপ্লিট হলো। এবার করবো আমরা বি দিয়ে, বি 0, বি 1, বি 3। ঠিক আছে। যেহেতু এটা ক্রস, এখানে ক্রস থাকলে এটা ক্রমজয় নিয়মে করতে হয়। বাইরে সেকেন্ড ব্র্যাকেট দেবে, ভিতরে প্রথম ব্র্যাকেট দেবে। ঠিক আছে। এবার ক নম্বরে আরও আছে। ক নম্বরে পি ক্রস কিউ আবার দিয়েছে পি ক্রস পি। মান বসাও। প্রথমে এ দিয়ে করো, এ এ এ বি, বি দিয়ে করো, বি এ বি বি, ঠিক আছে। এবার দিয়েছে কিউ ক্রস কিউ, মান বসাও। প্রথমে 0 দিয়ে করলে 0 0 0 1 0 2, 0 0 0 1 0 2, 1 দিয়ে করলে 1 0 1 1 1 2, 2 দিয়ে করলে 2 0 2 1 2 2। ঠিক আছে। এবার দিয়েছে কিউ ক্রস পি,
কিউ ক্রস পি, কিউ এর মান বসাও, কিউ এর মান তুমি 0 দিয়ে করলে 0A 0B, 1 দিয়ে করলে 1A 1B, 2 দিয়ে করলে 2A 2B, ঠিক আছে। এরপরে আছে পি ক্রস ফাঁকা সেট, ঠিক আছে। পি এর মান বসাও, ক্রস ফাঁকা সেট বসাও, তো ফাঁকা সেট মানে কি, কোনো সেট নেই, তাহলে এর সাথে ক্রস করলে কি হবে, ফাঁকা সেটই হবে, ঠিক আছে। কিউ ইন্টারসেকশন পি ক্রস আর, এটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা পি ক্রস কিউ নির্ণয় করব। পির মান বসালাম, কিউ এর মান বসালাম। কে দিয়ে করলে হবে A0 A1 A2, B0 B1 B2, এবং পি ক্রস আর করলে এ দিয়ে করলে হবে A0 A1 AA, B0 B1 BA। এখন পি ক্রস কিউ ইন্টারসেকশন পি ক্রস আর সমান, এগুলো বসাও, এগুলো বসিয়ে দাও। এবার পি ক্রস আর মানগুলো বসাও। এবার কোনটা কোনটা মিলেছে সেটা দাগ দাও। দেখে মিলছে না, তাই না? B0 মিলছে, কোনটা কোনটা মিললো, A0 A1 B0 B1, হ্যাঁ, A0 A1 B0 B1, এটি হলো আমাদের অ্যান্সার। গ নম্বরে পি ক্রস কিউ ইন্টারসেকশন আর। প্রথমে আমরা এই ইন্টারসেকশন আরটা বের করে নেব। শুধু কমনটা আসবে, 0 1,
এরপরে প্রদত্ত রাশি পি এর মান আর কিউ ইন্টারসেকশন আর এর মান। এ দিয়ে করলে A0 A1, বি দিয়ে করলে B0 B1, এটাই হলো আমাদের অ্যান্সার। কিউ ইন্টারসেকশন আর, প্রথমে আমরা এটা বের করে নেব। এ দিয়ে করলে হবে A0 A1 A2, B0 এটা মান বসাও। ইন্টারসেকশন আর এর মান বসাও। এখানে দেখা যাচ্ছে যে ক্রমজোড়ের সদস্যগুলো সবগুলোই দুটি করে পদ রয়েছে, আর এর যে সদস্য সেগুলোর মধ্যে তিনটি পদ রয়েছে। ফলে আর এখানে রয়েছে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন মানে হলো শুধু কমন। দেখো 0 1 এটার সাথে কোনো পদের সাথে বা সদস্যের সাথে মিলছে না, আর যখন না মেলে তখন হবে ফাঁকা সেট। সেটা কি এটা বা এটা আমরা লিখতে পারি। ঠিক আছে? নম্বরে নাম্বার অফ পি ক্রস কিউ কমা নাম্বার অফ কিউ ক্রস কিউ। প্রথমে আমরা পি ক্রস কিউটা বের করে নেব। এ দিয়ে করলে A0 A1 A2, বি দিয়ে করলে B0 B1 B2। তো অতএব নাম্বার অফ পি ক্রস কিউ সমান, এটাকে আমরা এইভাবে বের করতে পারি। এখানে সদস্য কয়টা? দুইটা। এখানে কয়টা? তিনটা। এভাবে আমরা সমান 6 বের করতে পারি। আবার এখানে গুণও বল করতে পারি, 1 2 3 4 5 6 সমান 6, এভাবে লিখে দিতে পারি। আবার কিউ ক্রস কিউ দেখা যাচ্ছে? মানটা বসালাম। 0 দিয়ে করলে 0 0 0 1 0 2, ওয়ান দিয়ে করলে 1 0 1 1 1 2, টু দিয়ে করলে 2 0 2 1 2 2, তাহলে নাম্বার অফ কিউ ক্রস কিউ সমান, এখানে পদ আছে 1 2 3, এখানে আছে 1 2 3, তাহলে করতে হবে 3 গুণ 3 সমান 9। আবার আমরা গুণে করতে পারি 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো 9। ঠিক আছে?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 9 বলছে গ এবং ঘ এর সমতার বিষয়ে তোমার যুক্তি স্থাপন করো। তা আমরা দেখেছি গ নম্বরে যে অ্যান্সারটা ছিল গ নম্বর গ হতে পেয়েছি A0 A1 B0 B1 এবং ঘ হতে পাই ফাঁকা সেট। অতএব গ এবং ঘ সেট দুইটি সমান নয়, কারণ গ হলো ক্রমজোড়ের সেট এবং ঘ হলো ফাঁকা সেট। দশ পিতে দেওয়া আছে এই 10 নম্বরে পি সমান 0 1 2 3, কিউ সমান 1 3 4, আর সমান পি ইন্টারসেকশন কিউ। এখন 1 নম্বরে বলছে পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করো। প্রথমে আমরা আর এর মানটা বের করে নেব। 0 1 2 3 1 3 4, শুধু কমন কোনটা আসে? 1 3। ঠিক আছে, তাহলে পি প্লাস আর আসবে 0 1 0 3, 1 দিয়ে করলে হবে 1 1 1 3, 2 দিয়ে করলে হবে 2 1 2 3, 3 দিয়ে করলে হবে 3 1 3 3। ঠিক আছে, করলে হবে আর এর মানটা আমরা এখানে পেয়েছি 1 3, আর কিউ এর মান হলো 1 3 4। 1 দিয়ে করলে হবে 1 1 1 3 1 4, 3 দিয়ে করলে হবে 3 1 3 3 3 4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।
দেখো 2 নম্বরে বলছে নাম্বার অফ পি ক্রস আর এবং নাম্বার অফ আর ক্রস কিউ এর মান বের করো। প্রথমে আমরা আর এর মানটা, যেহেতু এখানে আর এর মান পি ইন্টারসেকশন আর কিউ, প্রথমে আর এর মানটা বের করে নিলাম। পি এর মান বসালাম, ইন্টারসেকশন কিউ এর মানটা বসালাম, শুধু কমনটা নিলাম, 1 3 আসলো। তারপরে পি ক্রস আর এখানে লিখলাম, এই মানটাকে বের করে নিলাম, পি ক্রস আর, পি এর মান বসালাম, ক্রস আর এর মানটা বসালাম। প্রথমে 0 দিয়ে যদি করি 0 1, এরপরে 0 3, এই যে 0 1 0 3, 1 দিয়ে করলে 1 1 1 3, 1 1 1 3, 2 দিয়ে করলে 2 1 2 3, 2 1 2 3, 3 দিয়ে করলে 3 1 3 3, 3 1 3 3। ঠিক আছে, এখন এখানে বলছে যে নাম্বার অফ পি ক্রস আর। এখানে দেখো পি এর সদস্য সংখ্যা হলো 1 2 3 4, আর আদের সদস্য সংখ্যা হলো 1 2, সমান 4 × 2 সমান কত হলো 8। একে গুণে দেখবো 1 2 3 4 5 6 7 8, 8টাই হয়েছে। তাহলে আমরা এখানে লিখবো নাম্বার অফ পি ক্রস আর সমান 8। অনুরূপভাবে এখানে নাম্বার অফ আর ক্রস কিউ, প্রথমে আর ক্রস কিউটা আমরা বের করে নেব। আর ক্রস কিউ, আর এর মান বসালাম, ক্রস কিউ এর মান বসালাম। এখানে 1 দিয়ে করলে 1 1 1 3 1 4, 3 দিয়ে করলে 3 1 3 3 3 4। এখানে আর এর সদস্য সংখ্যা 2 এবং কিউ এর সদস্য সংখ্যা হলো 3, 3 দেখুন 6, গুণে দেখবো 1 2 3 4 5 6। তাহলে আমরা দেখলাম নাম্বার অফ আর ক্রস কিউ সমান 6 হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি অতএব নাম্বার অফ পি ক্রস আর সমান 8 এবং নাম্বার অফ আর ক্রস কিউ সমান 6। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 11 নম্বর দেওয়া আছে পি ক্রস কিউ সমান 0A 1C 2B। বলছে যদি এটা হয় তবে পি ও কিউ নির্ণয় কর। কীভাবে পি কিউ নির্ণয় করতে হবে একটু দেখে নাও। একটু দেখো, এগুলো হলো ক্রোমোজোর, আর ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হলো 0 1 2, আর ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানগুলো হলো এ সি বি। সাধারণত আমরা জানি ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হয় প্রথম সেট, যেমন এখানে 0 1 2, এটা আসবে পিতে, এবং দ্বিতীয় উপাদানগুলো হবে দ্বিতীয় সেট এ সি বি। তাহলে আমরা লিখতে পারি পি সমান 0
1 2 এবং কিউ সমান এ সি বি। এটা যদি সাজিয়ে লিখি এ বি সি, ঠিক আছে? অতএব নির্ণয় সেট পি সমান 0 1 2 এবং কিউ সমান এ বি সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই অঙ্কগুলোর হাদিয়া স্বরূপ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অঙ্কগুলো ভালো হলে অবশ্যই লাইক দিবে, আর তোমাদের বন্ধুদেরকে অঙ্কগুলো দেখার জন্যে অবশ্যই শেয়ার করে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।